হে ব্রিয়ন, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আর দেখুন বন্ধুরা, অনেক দিন কিন্তু কোনো রেসিপির ভিডিও দিতে পারি না, কারণ এখন দোকান আছে আর সব কাজ সামলে হিমশিম খেয়ে যাচ্ছি। মানে সেভাবে ভিডিও করা হচ্ছে না রেসিপির। তো অনেক দিন পরেই দেখো একটা রেসিপির ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, যে রেসিপিটা দেখাবো সেটা হলো কাতলা মাছ দিয়ে ওলকপি আলু রান্না করব। তো দেখো, ফুল রেসিপিটা আমি কেমন করে তৈরি করছি আপনারা সবাই কম বেশি জানেন। তো তবুও দেখুন আমি কেমন করে করছি। তো দেখো, মাছে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে। আর এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। আমি রান্নাটা কিন্তু মাস্টার্ড অয়েলে করব। ওয়েট করব তেলটা গরম হওয়ার জন্য। তো দেখো, আমার তেল গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। আমি সব কটা মাছের পিস দিয়ে এইভাবে খুব ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলবেন না। তো এই যে দেখো, আমি দিয়ে দিয়েছি আর ওয়েট করছি এক পিঠ হওয়ার জন্য। আর এবার দেখো, আমার কিন্তু মাছটা উল্টে নিয়ে নেব। এই পিঠটা হয়ে গেছে, তাই আমি ওই পিঠটাও উল্টিয়ে নেব। এভাবে উল্টে পাল্টে আমি দুই পিঠ খুব ভালোভাবে ভেজে নেব লাল করে। তো এই ওলকপি শীতকালের কিন্তু খুব ফেমাস একটা সবজি। অনেকে ভালোবাসে, আবার অনেকে ভালোবাসেন না। তো আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এভাবে রান্না করলে তো আরোই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। তো দেখো, ফোড়নে আমি কি কি দিচ্ছি। সবার আগে দিচ্ছি আমি হাফ টিস্পুন 5 ফোড়ন, একটি গোটা তেজপাতা দিয়ে দেব, একটি গোটা শুকনো লঙ্কা 2 টুকরো করে 1 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। এবার দেখো, আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, সেটাকে খুব ভালোভাবে কেটে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে লাল করে দেখো পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেব। তো আমি 2 মিনিট মতো পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম। এবার দেখো, আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আমি দেখো ওই 2 টিস্পুন মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে আমি কিন্তু আরও 1 মিনিট মতো এটাকে ফ্রাই করে নেব, কাঁচা রসুন গন্ধটা যাওয়া অবধি। তো দেখো, এই যে কেটে রেখেছিলাম ওলকপি আর আলু, এই যে দেখো আমি এভাবে কেটে নিয়েছি চৌকো চৌকো করে। আর কটা ডাঁটাও নিয়ে নিয়েছি, কারণ আমার ডাঁটা চিবাতে কিন্তু খুবই ভালো লাগে, সেই জন্য। তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো দেখো, আমি এটাকে ভালোভাবে 3 মিনিট মতো ফ্রাই করে নেব পেঁয়াজ আদা রসুনের সঙ্গে। এই যে একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমি মশলা দেব। তো দেখো, এগুলো কিন্তু আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি দেব নুন আর হলুদ। ওই দেখো, সাইডে পেঁয়াজটা লেগে আছে, টানছি কিছুতেই আসছে না, কতবার টানতে হলো। তো দেখুন বন্ধুরা, আমি এবার দিয়ে দেব কিন্তু নুন আর হলুদ। একটু ভাজা ভাজা হয়ে গেছে সবজি। এই দেখো, আমি 2 চামচ নুন দিলাম, দিয়ে দেব 2 চামচ হলুদ। এই যে দেখো, 2 চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে 2 মিনিট মতো এটাকে রান্না করে নেব। আর এই যে দেখো, তলায় কিন্তু লেগে যাচ্ছে। তো এ পর্যায়ে আমি একটু খুবই সামান্য জল দিয়ে দেব, যাতে তলায় মশলাটা না লেগে যায়। তো নুন হলুদ দিয়ে নেড়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এ পর্যায়ে এটাকে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার দেখো, আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো দেখো, গুঁড়ো মশলায় আমি দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো,
হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো। আমার চামচটা যেহেতু একটু বড় সেই জন্য আমি হাফ চামচ করে দিয়েছি। আপনারা চাইলে মশলাটা কম বেশি করতেই পারবেন। তো দেখুন এই যে আমি কিন্তু মশলাগুলো দিয়ে রান্না করব 3 মিনিট মতো। আর এই যে হয়ে গেছে কষানো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এ পর্যায়ে আমি জল দিয়ে দিলাম। এই দেখো পরিমাণ মতো জল দেব। জল দিয়ে এটাকে কিন্তু ঢেকে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। তো এই যে দেখো আমি এখন ঢেকে দিচ্ছি, দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। তো দেখো ফিরে এলাম 7 মিনিট পরে। এই যে দেখো তরকারিটা ফুটছে আর কালারটাও কি মিষ্টি একটা কালার এসছে, ফ্লেভারটাও কিন্তু দারুণ। তো অবশ্যই এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন। দেখো আমার আলু ওলকপি সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়েছি। আর এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো ভেজে রাখা মাছগুলো দিলাম, আর দিলাম হচ্ছে কেটে রাখা 5টি কাঁচা লঙ্কা। তো নামানোর আগে এই কাঁচা লঙ্কা দিলে আর এই ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। তো এই যে দেখো আমার কিন্তু রান্না প্রায় শেষের পথে। এই যে দেখছো, এবার কিন্তু আমি নামিয়ে নেব। এই যে দেখো। তো কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এই যে দেখো শেষ হয়ে গেছে রান্নাটা। এবার কিন্তু আমি ওভেনটা অফ করে দেব। আর এই যে দেখো নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি দারুণ দেখতে লাগছে। দেখুন গরম গরম ভাতে খুব ভালো লাগবে। আল্লাহ হাফিজ।